আলিমুল ইসলাম ইমাম ও খতিব রহমানিয়া জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا محبة الدرود إبراهيم فكري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना नहीं कोई पीछे रवाना আলহামদুলিল্লাহ আনন্দনগর উত্তরপাড়া যুব কমিটির উদ্যোগে 11তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমার উস্তাদ মুহতারাম জনাব হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব এবং মাহফিলের আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি ও উপস্থিত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দিনদার মুত্তাকি মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরগুজার করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিল থেকে যেন কিছু আমলের কথা শোনার এবং বলার তৌফিক দান করেন জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের যে ইসলামী কথা কোরআন হাদিসের কথা শ্রবণ করার মতন ব্যবস্থা যে সকল যুবক ভাইদের মেহনতে হয়েছে তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলকে দ্বীনের জন্য কবুল করে নেন সকলে বলেন আমিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা বাকারা পবিত্র কুরআনুল কারীমের 114টি সূরার দ্বিতীয় সূরা এই সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত পাঠ করেছি এবং সূরা আহজাব থেকে 13-14 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আয়াতের আলোকে কিছু উপকারী কথা বলার তৌফিক দান করেন সকলে বলুন আমিন। মুহতারাম হাজরিন আমরা মাহফিল বাস্তবায়ন করি কিন্তু বড় দুঃখের বিষয় আমরা এলাকার লোক বাইরের থেকে মেহমান দাওয়াত করে আনি আমাদের যে উলামায়ে কেরামগণ আসবেন যদিও আমাদের এলাকার সন্তান কিন্তু অনেকে খুলনা থাকে বাইরে থাকে আর যারা এলাকার সন্তান আমরা তাদেরকে আহ্বান করে আনতেছি তাদের একটা সম্মান আছে না নাই কিন্তু বড় পরিতাপের বিষয় যে আমরা তাদেরকে আহ্বান করে আনি যখন আমাদের বাসায় আসে তখন আমরা তাদেরকে বসায় রেখে আমরা চলে যাই চা পান খেতে। তো এলাকার সকল মুসলমান ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা সকলেই মাহফিল প্যান্ডেলে চলে আসি। তো আমি যে আয়াতটি পাঠ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়েছেন ঈমানদারদেরকে, হে ঈমানদারগণ, যারা বিশ্বাস করে যে আমি আল্লাহ তোমাদের রব, আমি আল্লাহ তোমাদের প্রভু, আমি আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা, তারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু, প্রবেশ করো ফিসসিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে। যারা ঈমান এনেছে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনছি কিনা? আমরা ঈমানদার, আমরা মুসলমান দাবি করি। আমাদের মধ্যে এমন মুসলমান আছে, গরু খাওয়া মুসলমান, মানে আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমিও মুসলমান, কিন্তু এমন মুসলমান হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান এনেছো তারা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানকে অনুসরণ করো না। কাকে অনুসরণ করো না? শয়তানকে অনুসরণ করবে না। কেন করবে না? বান্দা জানি কেন নিষেধ করতেছি, সেটাও জেনে নাও, জেনে নাও। আমি তোমাদেরকে শয়তানকে অনুসরণ করতে নিষেধ করতেছি, কারণ হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদেরকে প্রকাশ্য শত্রু, চাইতে শত্রু নয়। যদি আমরা জানি যে আমাদের শত্রু আছে, যদি শেখপুরা যাই, এখান দিয়ে যদি খুলনা যাব, কিন্তু যদি শেখপুরার পথে যাই, খড়গড়ে গেলেও আমাকে গ্রেফতার করবে, আমাকে ওখানে বেঁধে রাখবে, আমরা কেউ ওই পথে যাব? চিন্তা করবো রাস্তা যতই ভাঙ্গা হোক না কেন, আরে ভাঙ্গা তো বেশি না, মাত্র 1 কিলো পথ হবে, কিন্তু গাউস বড়ি হয়েই যাব, এটাই তো চিন্তা করব। কিন্তু যাব না কেন? ওইখানে শত্রু আছে, এই জন্য যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা এটা মেনে নিয়েছি, বিশ্বাস করি, কিন্তু সেই পথে আমরা বারবার যাই কি যাই না? আমি কুরআনুল কারীমের সূরা আহজাব 13 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমি আল্লাহ তাদের রব, আমরা স্বীকার করি। স্বীকার করলে চলবে না, স্বীকার করলে শুধু হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, যারা স্বীকার করে আমি আল্লাহ তাদের রব, সুম্মা ইসতাকামু, এবং শুধু স্বীকার করে তাই না, এই কথার উপরে দৃঢ় থাকে, সুদৃঢ় থাকে, মজবুত থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তাদের কি নাই? কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তাহলে কি থাকতে হবে? অটল থাকতে হবে, দৃঢ় থাকতে হবে। শুধু স্বীকার করলে চলবে? চলবে না, অটল থাকতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে। পরিপূর্ণ বলেন তো, যে ঘরের মধ্যে ঢুকবো, 1 পাও ভিতরে আর 1 পাও বাইরে, এটা কি পরিপূর্ণ হবে? নাকি পরিপূর্ণ যেতে হবে? পরিপূর্ণ যেতে হবে। কিন্তু আমরা কি ইসলামের ভিতরে পরিপূর্ণ আছি? নাই। যদিও আমরা যারা নামাজ আদায় করি, তো সব কাজে কিন্তু ইসলামকে আমরা সামনে রাখতেছি না। তার নামাজ আদায় করলাম, ঠিক আছে, আলেম আমাদের কথাও মানবে, ঠিক আছে, কখন ওই যখন নামাজ পড়তে যাবো তখন তো আলেমদেরকে সামনে দেওয়াই লাগবে নাকি? জানাজার সময়, কবর রাখার সময়, বিয়ে করানোর সময়, ফের আবার যদি সারা করা হয় সেই সময়।
এই সমস্ত সময় মানবে, কিন্তু সমাজ গঠন করতে হলে সামনে আলেমরা রাজনীতি করতে আসবে কেন? আলেমরা কি বোঝে, সমাজের কি বোঝে আলেমরা? এমন চিন্তাধারার লোক আছে না নাই? অভাব নেই। তো আমরা যখন নামাজে দাঁড়াই তখন কাকে সামনে দিই? যে সুদ খায় তাকে জীবনে দিব। যদি আমার মসজিদের ইমাম সাহেব যদি সুদ খায় তাকে কোনোদিন সামনে দেব? মসজিদে আর এক ওয়াক্ত রাখবো না। তো নামাজের ক্ষেত্রে সামনে দিচ্ছি ভালো মানুষকে যাচাই বাছাই করি। তো সমাজে যে আমার সম্পদ আমানতের সাথে রাখবে, রক্ষণাবেক্ষণ করবে, দেখভাল করবে, এই জায়গা সব চোর বাটপার থাকবে। এই জায়গার ব্যাপার আর আলাদা কিছু বোঝে না, এইটাই আমাদের চিন্তাধারা। যে নামাজ আদায় করে না, যে কথায় কথায় মিথ্যা কথা বলে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মানে না, সে কেমন করে আমার আপনার আমানত রক্ষা করবে? কিন্তু আমরা ঠিক বাঁচাই যখন করি, আমাদের সমাজের নেতৃত্ব দেবে কে? তখন ঠিক সে যদি ভালো লোক একজন দাঁড়ায়, ভালো লোক যদি সামনে যাবার চায়, কিন্তু ভালো লোককে আমরা যেতে দিই না, যে ওনার দ্বারা কি হবে নাকি। অথচ আমরা যখন নির্বাচন করি, নির্বাচনে নির্বাচিত করি, আমরা জেনে বুঝে নির্বাচিত করি, কিন্তু নির্বাচিত করার পর যখন আর কিছু পায় না, তখন সারা জায়গায় গিয়ে বেড়াচ্ছে সব খেয়ে ফেললো। খাওয়ার ভাত তৈরি করছে কারা? যারা খায় তাকে দোষ না আমাকে দোষ? ভাতটা তৈরি করে দিয়েছি, তাহলে দোষটা তো আমাদেরই। দিনে এলাম শিক্ষা করার জন্য, আমার আগে আলোচনা করেছে, যদি দিনে এলাম শিক্ষা করার জন্য যদি কেউ সেই পথটাকে সহজ করে দেয়, তাহলে যে শিক্ষা গ্রহণ করলো সে যে সওয়াব পাবে, যে পথ তৈরি করে দিয়েছে সেও সেই সওয়াব পাবে। তাহলে খাওয়ার জন্য যাকে আমরা সামনে আগায় দিয়েছি যে খাবো, আর আমরা যে খাওয়ার জন্য পথটা তৈরি করে দিলাম, তাহলে এখানেও তো আমরা সমানই পাবো নাকি? এটা ভাবো না? আমাদের একটা সমস্যা আছে যে আমরা যদি ওই যে একটা কথা বলি যে যদি বেশি হয়ে যায় তাইলে আর বুঝি না, কিন্তু কম পড়লে বাড়ি বোঝা বুঝি, ঠিক কিনা? সবের অংশ কিন্তু আমরা কেউ ছাড়তে রাজি না, বলি। কিন্তু যখন বুঝি যে আমার দ্বারা অমুক এই কাজটা করেছে বা আমার সাহায্য করেছে, তখন তো আমার গুনাহ হচ্ছে, এইবার কিন্তু আমরা নিতে চাই না। এই জন্য এমন কাজ করা যাবে না। আপনি যাকে সমর্থন করবেন সে আকাশ করুক আর ভালো কাজ করুক, ভালো কাজ করলে আপনি সওয়াবের অংশীদার হবেন। আর যদি আকাশ করে তাহলে সমান তাহলে গুনার অংশীদার হবেন। এই জন্য সমর্থন যার যার বিবেককে প্রশ্ন করে করেন। কোরআনুল কারীম শুধু সমাজে পাঠ করবে, প্রচার করবে, যারা ওই কয়েকজন মৌলবী আছে মৌলবীরাই করুক, এরকম নাকি? আমরা বলতে পারি না জীবনে কোনোদিন কোরআন শরীফ ধরবো না। আমি এমন লোক আপনাদেরকে দেখা দিতে পারি যে বয়স 50 হয়ে গেছে, জীবনে কোনোদিন কোরআন শরীফ ধরে দেখেননি। আমাদের মহাগ্রন্থ আল কোরআন মুসলমান দাবি করি, মুসলমানের সন্তান হয়ে বয়স 50 বছর পার করে ফেললাম, এখনো পর্যন্ত কোরআনটাকে স্পর্শ করলাম না। কোরআনের মধ্যে লেখাটা সাদা কালি না কালো কালির, এটাও দেখলাম না। কোরআন পড়তে পারি না বিধায় অনেকে ধরি না, কোরআন পড়তে পারি না বিধায় ধরি না। কোরআন পড়তে পারলে তো সওয়াব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া 'আল্লামা, যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি শ্রেষ্ঠ মানুষ। শুধু তাই নয়, কোরআনুল কারীম যদি একটা অক্ষর যদি পাঠ করা হয়, একটা হরফ যদি পাঠ করা হয়, কয়টা নেকি পাওয়া যায়? 10টা নেকি পাওয়া যায়। যদি নামাজে দাঁড়ায় কোরআনুল কারীম পাঠ করা হয়, একটা হরফ যদি পাঠ করা হয়, 100 নেকি পাওয়া যায়। কত নেকি? 100 নেকি। কোরআনুল কারীম যদি শ্রবণ করা হয়, শ্রবণ করলে সওয়াব আছে, কিন্তু পড়তে পারি না, শুনতেও পারি না। যদি কোরআনুল কারীম শুধু দেখা হয়, তাতেও সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। ছোট্ট একটা ঘটনা বলি। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নে যোগে দেখতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি কে স্বপ্নে দেখাচ্ছেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন, ইমাম গাজালিকে ডাক দিছে, ও গাজালি, রহমতপুর গ্রামে চলে যাও। রহমতপুর গ্রামে আমার একটা পেয়ারা বান্দা মারা গেছে, কিন্তু ওই গ্রামে এমন কোন মানুষ নাই, এমন কোন মানুষ নাই যে তাকে সুন্নাত তরিকায় গোসল দেবে, সুন্নাত তরিকায় তাকে দাফন করবে, জানাজা করবে, এমন কোন মানুষ নাই। ও গাজালি, তুমি রহমাতপুর গ্রামে চলে যাও। আমার সেই পেয়ারা বান্দাটির নাম হলো আব্দুর রহমান। কি নাম? আকাশ। আমরা গার্জিয়ান যখন নাম রাখি চলচ্চিত্র দেখি, টিভি সিডি দেখি, আর ইন্ডিয়ান সিরিয়াল দেখি, এই সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের নামের সাথে নাম মিলে রাখি। আমাদের ছোট যুগে একজন মশাই বাড়ি থাকতো। আগে মানুষের তো খুব অভাব ছিল, আসলে আমরা সেই অভাব দেখি নাই। মশাই বাড়ি থেকে ওই বাড়ি রাখাল থাকতো, তো ওই বাড়ি তার মাহাজনের নাম দেখছে ছেলে 3 ভাই, তারা তার নাম হচ্ছে অভূতিভূতিভূ। কি নাম? তার যখন